আজকে বিপিন নূর আমাদের গলাচিপা 10 মিনা উপজেলায় এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। সেক্ষেত্রে আজকে আমরা বিজয় মিছিল দিয়েছি। বিজয় মিছিল উপলক্ষে আমরা ব্যবসায়ীদের সাথে মিষ্টি বিতরণ করতেছি এবং অদূর ভবিষ্যতে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, যাকে যে প্রতিশ্রুতি দিয়েছি বিপিন নূরকে নিয়ে আমরা অদূর ভবিষ্যতে তাকে নিয়ে আমরা সর্বোচ্চ কাজ উপহার দেব। আমাদের দেশের কোনো দল মত নির্বিশেষে সবাই উল্লাস করে যে 33 বছর বয়সে আমাদের দেশে একজন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। বিগত দিনে বহুত মন্ত্রী দেখেছি, কিন্তু এই 33 বছরের মধ্যে 33 বছর বয়সে আমরা মন্ত্রী এমপি পাইনি। এই জন্য সাধারণ জনগণ সব উল্লাস এবং প্রত্যেকটা ইউনিয়নে উল্লাস চলতেছে এবং গরু কাইটটা আনন্দ ফুর্তি চলতেছে। জি, আমরা সাধারণ জনগণ খুশিতে আত্মহারা। বিশেষ করে এই লোকটার ভিতরে এতটা সততা দেখেছি আমরা, যেটা ভাষায় কল্পনা করা যায় না। সাধারণ মানুষের হৃদয় বিতরক। বিশেষ করে এইখানে যখন নির্বাচন চলাকালীন সময় অনেক মানুষ আমরা সন্তর্ক বোধ করছি যে আসলে এই লোকটা নিরীহ লোক, সততা এবং সৎ। আমরা বিগত দিনে মিডিয়ায় দেখেছি তার যে কণ্ঠস্বর কোনো অন্যার সাথে সে আপোষ করে নাই। আমরা সাধারণ মানুষ আমাদেরকে আশ্বস্ত করছে যে এই গলাচিপায় কোনো অন্য অপরাধ হবে না। আপনারা জানেন 27 ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই দিনেই তিনি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য কোটা প্রথার বিরুদ্ধে নেমেছিলেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি এখন এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন এবং আজকের এই 17 ফেব্রুয়ারি তিনি সেই শ্রমজীবী মানুষেরই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শ্রম ও জনকল্যাণ মন্ত্রণালয়ে। আল্লাহ তাআলা তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন যে যিনি ছাত্রদের পক্ষে নেমেছেন, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সন্তানদের পক্ষে। আজকে সেই শ্রমজীবী মানুষের দায়িত্ব তিনি পেয়েছেন। এই খবরটা ছড়িয়ে পড়ার পরে এলাকার মানুষ আনন্দে উচ্ছ্বাসিত যে একই সাথে দুইটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল হক নূর, এলাকার সন্তান এবং তরুণ একজন সন্তান। এলাকার মানুষ আনন্দে আত্মহারা।